আজকে আমাদের পারফরমেন্সে আমাদের কিছু এডিশনালস ছিল। এডিশনালসগুলো হচ্ছে আমরা নজরুলের একটা গান পারফর্ম করব ভেবেছিলাম। শিরোনামহীনের একটা গান আছে বাংলাদেশ নামে, যেটা সচরাচর তেমন কোনো কনসার্টে আমরা পারফর্ম করি না, কিন্তু বিশেষ কিছু দিনে আমাদের এই গানটাকে আমরা স্টেজে পারফর্ম করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। প্লাস দর্শক একটা ডিমান্ড থাকে দর্শকের। তো সব মিলিয়ে আজকে একটা ডিফারেন্ট প্রেজেন্টেশন ছিল। সো কনসার্টের উন্মাদনাটাকে আমি খুব পজিটিভলি দেখি, কারণ মানুষ যে এইভাবে এন্টারটেনমেন্টের অভাবেই কিন্তু সেক্টরটা কিন্তু আমাদের দেশে অনেক ন্যারো। হ্যাঁ, সো কনসার্ট, নাটক, সিনেমা কয়েকটা মাত্র এন্টারটেনমেন্ট সেক্টর আছে যেগুলোতে মানুষ গিয়ে এন্টারটেইন হতে পারে। সো কনসার্ট হচ্ছে কি মানে ওয়ান অফ দেম। সো কনসার্টে মানুষ আসবে, এটা খুবই স্বাভাবিক। আমাদের বাংলাদেশের মানুষজন অবশ্যই শিল্প সংস্কৃতিমনা। সো কনসার্টে যাবে, নাটকে যাবে, বিভিন্ন অনুষ্ঠানে যাবে, এটা খুবই স্বাভাবিক। এই ক্ষেত্রে আমার মনে হয় যে কর্তৃপক্ষ অথবা সরকার বলি, কর্তৃপক্ষ বলি, আইনশৃঙ্খলা বাহিনী বলি, এদের একটু সহযোগিতা আমাদের সবার ক্ষেত্রে প্রয়োজন, আমাদের শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে। নিরাপত্তার ঘাটতির কথা তো সরকার বলছে, মানে গভর্নমেন্ট বলছে বা অথরিটি বলছে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলি বা যেই দায়িত্বে আছেন তারা বলছেন। সো নিরাপত্তার ঘাটতি ডেফিনেট যেহেতু আছেন, সো সেহেতু এটাকে আমাদেরকে অ্যাডমিট করতেই হবে। আর আমরা একটা অনিরাপদ জায়গাতে কেউ কোনো গ্যাদারিংস হোক, এটা কেউই চাই না আমরা। সো বাট আমরা এটা চাই যে আমাদেরকে একটু এক্সট্রা কেয়ার করা হোক, কারণ আজ থেকে আমি যদি বলি 5-6 বছর 10 বছর আগেও কিন্তু মানে স্বাচ্ছন্দ্যে কনসার্ট হয়েছে, বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, দর্শক এসেছে, অনেক জনসমাগম হয়েছে, কিন্তু এখন কেন একটু স্ট্রাগল ফেস করছে। সো এইগুলো একটু ওয়ার্কআউট করার ব্যাপার আছে।